গাজীপুরের কাশিমপুরে ধনঞ্জয়খালী এলাকায় সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মাণাধীন সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়েছে। পিচ ঢালাইয়ের ৩ দিন পরই ধসে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছে এলাকাবাসী। তবে এটি প্রাকৃতিক দুর্যোগ বলে দাবি সিটি কর্পোরেশনের। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর বাজার থেকে ধনঞ্জয়খালী পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার সড়কে তুরাগ নদের পশ্চিম তীরে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। দুটি প্যাকেজের আওতায় এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে প্রকল্প কাজ শুরু করে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫,৫২,০০,০০০ টাকা। জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে রাস্তার অন্তত ১০ ফুট উঁচু গাইড ওয়ালের ঢালাই কাজ শেষ করা হয়, কিন্তু মাত্র ৩ দিনের মাথায় সড়কের কিছু অংশে মাঝামাঝি ফাটল দেখা দেয় এবং পরে কয়েক ফুট নিচে ধসে যায়। সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর। আমার মনে হয় যে এই মানটা নিয়ে এখানে একটু সন্দেহ আছে। রাস্তাটা পুরাটাই এরা কাজ করছে, রাতারাতি কাজ করছে, বিদায়ী অনিয়ম হয়েছে কাজের মধ্যে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে আজকে এই সুন্দর রাস্তাটা তাড়াহুড়া করে করছে তারা, যার কারণে হচ্ছে আমাদের রাস্তাটা একদম ধ্বংস হয়ে গেছে। এখান থেকে আর মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ঠিকাদারের কোনো গাফিলতি নেই, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটি কোনো কারিগরি ত্রুটির কারণে হয়নি, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। আর এই ঘটনাটি কেন ঘটলো এবং এই ঘটনা থেকে এখন এই মুহূর্তে উত্তরণের কি উপায়, এটি বাতলে দেওয়ার জন্য আমরা একটা কমিটি করেছি। ধসে পড়া অংশ ছাড়াও এই রাস্তায় বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। দ্রুত এর কার্যকরী ব্যবস্থা নেওয়া না হলে পুরো রাস্তাই ধসে পড়বে বলে ধারণা বিশেষজ্ঞদের। NTV নিউজ ডেস্ক।